অ্যাকোয়ারিয়ামের জলও কি হঠাৎ সাদা হয়ে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে? তো কি কি কারণে এই সমস্যাগুলি হচ্ছে, চলুন আজকে আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। প্রথমে আলোচনা করব আপনার অ্যাকোয়ারিয়ামের সাইজ বা অ্যাকোয়ারিয়াম কত ফুটের সেই অনুযায়ী আপনাদেরকে প্রথম মাছ রাখতে হবে। যদি আপনি 1 ফুটের অ্যাকোয়ারিয়ামের মধ্যে 10টা গোল্ডফিশ রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জলটি ঘোলা হবে, কারণ গোল্ডফিশ কিন্তু কি করে, সে পাথরের বা তলার থেকে নোংরাগুলোকে তুলবে, এর ফলে কি হবে, আপনার জলটি কিন্তু ঘোলা হবে। আরেকটি সবচেয়ে বেশি দেখা যায় যে কারণটা, সেটা হচ্ছে মাছের খাবার দেওয়া। মাছের খাবারের দেখতে হবে যে কতটা পরিমাণে খাবার দিচ্ছেন, সে মাছটাকে খেয়ে নষ্ট করছে খাবারটা, সেটা দেখতে হবে, কারণ ওই খাবার নষ্ট করার থেকে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে, এরপরে কিন্তু আপনার জলটি খোলা হচ্ছে। এরপরে দেখতে পারেন আপনারা যে রোদ, আপনার এখন রোদ পড়ছে সেটা দেখতে পারেন। যদি রোদ পড়ে সেই জায়গাটাকে আপনার সরিয়ে দিতে হবে, কারণ রোদ পড়লে দেখা যায় যে জলটা কিন্তু সবুজ হয়ে যায়। জল সবুজ হয়ে গেলে কি হবে, সেগুলো কিন্তু ঘোলা হয়ে যাবে জলটা। এছাড়া দেখতে পারেন আপনারা যে নতুন অ্যাকোয়ারিয়ামের জল রেখেছেন, তা আপনার জলটা অ্যামোনিয়া ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া আপনার অ্যাকোয়ারিয়ামের জলে হলো না, তার আগে কিন্তু আপনি মাছ ছেড়ে দিন। এর ফলে দেখা যাবে কি আপনার জলটি কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদের কি করতে হবে, অ্যাকোয়ারিয়াম জল দেওয়ার পর কমপক্ষে 5 দিন অ্যাকোয়ারিয়ামটাকে খালি রেখে দিতে হবে, যাতে কি হবে, অ্যাকোয়ারিয়ামে মাছের ভালো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জলটাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে, এবং মাছের যে সকল রোগগুলো হয় সেগুলো আপনার মাছের রোগ হবে না, এরকম কিছু গুড ব্যাকটেরিয়া জন্ম দেবে আপনার অ্যাকোয়ারিয়ামে। এর ফলে যদি আপনারা মাছ রাখেন তাহলে কিন্তু মাছটা দেখবেন আর মরবে না, এবং জলটাও কিন্তু পরিষ্কার থাকবে। এরপরে চলে আসছে আপনি ফিল্টার। আপনারা দেখছেন ফিল্টার লাগিয়েছেন, কিন্তু ফিল্টারটা চলছে কি চলছে না সেটা কিন্তু আপনারা জানছেন না, বা আপনার ফিল্টারটা লাগানোর পরেও যে অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা কাজ করছে, আপনার জলটাকে পরিষ্কার করছে, এরকম কিন্তু আপনারা দেখছেন না। এর ফলে কি হচ্ছে, জলটা কিন্তু ফিল্টারেশন হচ্ছে না, এর ফলে কিন্তু জলটা নোংরা হয়ে যাচ্ছে। এর জন্য কি করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ফিল্টার যেটা নেবেন আপনারা সেটাকে আজকে ভালোভাবে চেক আপ করে নেবেন যে ফিল্টারটা সত্যিই কি আপনার কাজ করছে বা উপকারে দিচ্ছে। যদি উপকারে না দেয় সেক্ষেত্রে অন্য ফিল্টার কিন্তু রাখতে হবে। তো মাছের জল ভালো রাখতে কিন্তু ভালো ভালো কোয়ালিটির একটি ফিল্টার আপনারা ব্যবহার করবেন। এরকম টপ ফিল্টার ব্যবহার করতে পারেন, কর্নার ফিল্টারে ভালো কাজ করে। পন্স ফিল্টারটা এড়িয়ে চলুন, কারণ পন্স ফিল্টারটা আপনারা যদি রাখেন সেক্ষেত্রে আমি যেটা আমার পার্সোনাল যদি যেটা বলেন সেটা বলবো, আপনারা পন্স ফিল্টার ব্যবহার করবেন না। আপনারা চাইলে কিন্তু টপ ফিল্টার ব্যবহার করতে পারেন, কারণ কারণ আপনার টপ ফিল্টার রাখলে জলের যে নোংরাটা সেটা কিন্তু আপনার জলে থাকবেই না, কারণ টপের উপরে চলে যাবে। এর ফলে কি হবে, যে ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা খুবই কমে যাবে। এর জন্য কিন্তু মাছটাও সুস্থ থাকবে। আর খাবার দেওয়ার পরিমাণটা আপনারা দেখে শুনে খাবার দেবেন, কারণ ছোট মাছের ক্ষেত্রে কিন্তু অল্প খানা দিতে হবে, বড় মাছের ক্ষেত্রে বড় দানা দিতে হবে। এমন ভাবে দেবেন দানাটা যাতে মাছটা নষ্ট না করে। অনেক সময় দেখেছেন আপনারা যে গাপ্পি মাছে খেতে দিয়েছেন, গাপ্পি মাছগুলো খাবার খায়নি, সেগুলো নিচে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, কিন্তু খাবারটা থেকে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে, এর ফলে মাছগুলো কিন্তু মারা যেতে পারে, অ্যামোনিয়াম জলের মধ্যে হয়ে গেলে কিন্তু মারা যেতে পারে। আর যেটা বললাম, আপনারা জলের মধ্যে যখন মাছটা দেবেন তার কিছুদিন আগে থেকে কিন্তু জলটাকে রেডি করে রাখবেন, তাহলে কি হবে, গুড ব্যাকটেরিয়া আসবে, তারপরে কিন্তু মাছটা ভালো থাকবে এবং জলটাও পরিষ্কার রাখবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।